হাই। চাইলে নিজে নিজেও মোটরসাইকেল নিয়ে মুভ করতে পারেন। খুবই সুন্দর, খুবই নয়নাভিরাম। এই দৃশ্যটা দেখার জন্যই মনে হচ্ছে যে এখানে উনি বসে কোরাল আইল্যান্ডের কে কি করছে সেই দৃশ্যটা হয়তোবা উনি অবলোকন করছেন। খুবই ডেঞ্জারাস এবং খুবই উঁচুতে আমরা কিন্তু চলে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজনের সুযোগেরিতে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আছি আমি ওয়েলকাম প্লাজা হোটেলে, পাতায়া শহরে। তো এখান থেকে আমি যাব হচ্ছে আপনার কোরাল আইল্যান্ড। তো কোরাল আইল্যান্ড যাওয়ার আগে আমি প্রথমে হোটেল থেকে নেমে নাস্তা করব, তারপর আমাদের গাড়ি আসবে 9:30-এ। তো গাড়িতে চেপে কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। আর কীভাবে যেতে হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিউয়ার্স, ওয়েলকাম প্লাজা সকালের বুফেতে কী রয়েছে। ব্রেকফাস্ট প্রথমে দেখুন সাদা ভাত, নুডলস, এটা স্যুপ জাতীয় কিছু হবে, সবজি, সস, ডিম, তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের সালাদ রয়েছে, চা, কফি, এদিকে ব্রেড রয়েছে। যার যেটা চয়েস হয় আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারবেন। যতটুকু ইচ্ছে, যতটুকু খাবারের মতো আপনাদের ক্যাপাসিটি আছে, আপনারা কিন্তু এখান থেকে খেতে পারেন। তো ভিউয়ার্স, নাস্তা শেষ করে এখন আমরা গাড়িতে উঠবো। এই যে দেখুন, আমার হাতের বাম পাশেই গাড়ি এসে ওয়েট করছে। তো আমরা দুজন আর একটি কাপল। I just need you to borrow this bag now. After today, I change your bag for you and you give me back, okay? Yeah, I will back you. Okay, thank you. Come on, when Yeah, okay. তো এখন আমরা গাড়িতে উঠছি। ভিউয়ার্স, আমরা ওয়েলকাম প্লাজা হোটেল থেকে বের হয়ে কোরাল দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। আর ঠিক আমার পাশেই দেখছেন এক ভাই, উনি আমাদের পার্শ্ববর্তী গ্রামের রূপসদী গ্রামের, মানে বাঞ্ছারামপুর রূপসদী গ্রামের। গাড়িতে উঠেই পরিচয় হয়েছে, আমি আর পান্না। আর ওনারাও কাপল এসেছে, সাথে একটা বেবি। তো ভিউয়ার্স, এখানে আসার পরে আপনার আমাদের হাতের মধ্যে লিখে দিয়েছে, এটা হচ্ছে ওনাদের সংকেত। আর এই যে ব্যান্ডটা পরাই দিছে, এই ব্যান্ডটা হচ্ছে আপনার ওদের সাইন, যেন ওরা আমাদেরকে সহজেই খুঁজে পেতে পারে। সেই জন্য আপনার এই লিখা প্লাস এই ব্যান্ড, এই দুইটা আমাদের দিয়ে দিয়েছে, ব্যান্ডটা দিয়ে দিয়েছে আর হাতের মধ্যে লিখে দিয়েছে। তো এখন আমাদের বলছে যে 5 মিনিট বসার জন্য, তারপরে ওনারা আমাদেরকে কল করবে। কল করার পর আমরা স্পিড বোটে উঠবো আর আপনাদের একটু দেখাবো। তো ভিউয়ার্স, গ্রিনম্যান মানে আমাদের গ্রিন একটা সুতা বেঁধে দিয়েছে, তাই যাদের গ্রিন সুতা বেঁধে দিয়েছে তাদেরকে কল করা হয়েছে গ্রিনম্যান কাম। Green band. তো আমরা কিন্তু সিরিয়ালে যাচ্ছি, আর কখন কি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের যে ডিল করছে এই যে আপু, ওই আপুটা এই যে ওনারা তিনজন, এই তিনজন আমাদের এখানে সবাই গ্রিন। এখানে কি হচ্ছে সেটা আমি আপনাদেরকে, আমরা এখন সামনে যাচ্ছি। তো আমরা কিসে করে যাব সেটা এখনো আমরা ক্লিয়ার না। আমাদের গাইড করছেন ওই যে BE&M তারু অ্যান্ড টেক্স, আপনার ওই দুজন মেম্বার দেখা যাচ্ছে জার্সি পরা। আর আমরা কিন্তু অনেকেই পিছনের সিরিয়ালে আছে, সামনে সিরিয়ালে আছে। সবার একটাই সাইন, গ্রিন ব্যান। এই গ্রিন ব্যানের যারা, তাদেরকে নিয়ে যাচ্ছে
এখন আমরা কিসে উঠবো, স্পিড বোট, শিপ, লঞ্চ, সেটা আমি ক্লিয়ার এখনো হতে পারিনি। যতটুকু শুনেছি হয় স্পিড বোট নয়তো বা ছোট লঞ্চ করে নিয়ে যাবে, তারপর আমরা দেখি বা ওয়াটার বাসে করে নিয়ে যাবে। যাওয়ার পর আপনাদেরকে ডিটেলস দেখাতে পারবো কিসে করে আমরা যাচ্ছি। ঠিক আমার পিছনে পাতায়া সিটির সেই রাতের বেলা যে লাইটটা জ্বলেছিল সেই লাইটটি দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা যারা একসাথে গ্রিনের জন্য এসেছিলাম, হাই সবাই গ্রিন ব্যান, সবাই গ্রিন ব্যান, ইয়া সকলে আমরা গ্রিন ব্যানের মেম্বার। তা এখন আমরা শিপে অথবা ওয়াটার বাসে উঠবো আর আপনাদেরকেও দেখাবো। ভিউয়ার্স, আমরা ওয়াটার বাসে উঠবো। ওয়াটার বাস মানে আমাদের বাংলাদেশের স্পিড বোটের চেয়ে একটু বড়, বা স্পিড বোটও বলা চলে। এই যে দেখুন, স্পিড বোটও বলতে পারেন। তো সিরিয়াল বাই সিরিয়াল উঠতে হবে। अभी मैं आया हूँ कोरल आइसलैंड पे। আমরা কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে এখন ওয়াটার বাসে উঠবো বা স্পিড বোটে উঠবো। बांग्लादेश और मैं इंडिया से हूँ। তা আমার সাথে একজন ইন্ডিয়ান ভাই আর আমার পার্শ্ববর্তী গ্রামের একটা কাপল, বাচ্চা সহ ওনারা 3 জন, আর একজন ইন্ডিয়ান আর আমরা 2 জন, টোটাল 6 জন আমরা একটা ওয়াটার বাসে উঠবো বলে ডিসিশন নিয়েছি। আমরা ওঠার পর বাকি কথা হবে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে অলরেডি ওয়াটার বাসে উঠে গেলাম। ওয়াটার বাসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছাড়াও আরও অনেক পার্সন রয়েছে। এখন আমরা কোরাল আইল্যান্ডে যাব। কোরাল আইল্যান্ডের ভিউটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, প্রচুর ঢেউ, যা আপনাদের মানে ওয়াটার বাস মনে হচ্ছে যে পানির উপরে লাফাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেফটি জ্যাকেট পরে রাখছি, প্লাস সকলেই কিন্তু সেফটি জ্যাকেট পরে আপনার ওয়াটার বাসে উঠেছে। তো আমরা কিন্তু চলে এসেছি ভিউয়ার্স। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন কোরাল বিচের অংশটা। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই যে দেখুন, যতটুকু পসিবল। I go to work, Nicolene for work. এখন নামতে হবে নিচে। দেখুন এই যে পানি, এই পানিতে নেমে তারপরে আমাদের যেতে হবে। খুবই স্বচ্ছ পানি। আপনার কোরাল আইল্যান্ডে অলরেডি নেমে গেলাম। তো আমরা কিন্তু অলরেডি কোরাল আইল্যান্ডে, দেখতে পাচ্ছেন আপনারা কোরাল আইল্যান্ড একসাথে দেখে নিন। Buddhist temple, left side. Buddhist temple. তো ভিউয়ার্স, আমরা কিন্তু মোটরসাইকেলে আপনার কোরাল আইল্যান্ড ঘুরছি আর আপনাদেরকেও দেখাবো কোরাল আইল্যান্ডের ভিউ।
খুবই সুন্দর একটি ভিউ দেখার জন্য আমরা মোটরসাইকেলের উপরে উঠছি। এখানে কিন্তু আপনার 300 বাদ করে আপনি মোটরসাইকেল নিয়ে আপনার নিজের ইচ্ছা মতো 1 ঘন্টা রাইড করতে পারবেন। 1 ঘন্টা রাইড করার জন্য বাদ করে দিতে হবে আপনাদেরকে। এখান থেকে ছবিটা নিব, তার আগে আমি মোটরসাইকেলটি পার্ক করে নেই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কোরাল আইল্যান্ডের ফটো ভিউ পয়েন্টে। এখান থেকে আপনার আইল্যান্ডটার সৌন্দর্যটা আপনারা একটু দেখে নিন। দেখুন, অসম্ভব সুন্দর একটি ভিউ কিন্তু এখান থেকে অবলোকন করা যাচ্ছে। পাহাড়ের উপর থেকে আপনার কোরাল আইল্যান্ড, আর পানিটা কি স্বচ্ছ যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমাদের সেন্ট মার্টিনের পানির মতো সেম স্বচ্ছ একটি পানি হচ্ছে এই কোরাল আইল্যান্ডের পানি। খুবই সুন্দর, খুবই নয়নাবিরাম। এই দৃশ্যটা দেখার জন্যই মোটরসাইকেল ভাড়া নিয়ে আমরা এই উপরে এসেছি। আপনারা কিন্তু চাইলে 300 বাতের বিনিময়ে 1 ঘন্টা রাইড করতে পারবেন সুন্দর এই কোরাল আইল্যান্ডের রাস্তায়। তো ভিউয়ার্স, এখানে আসলে কিন্তু আপনারা চাইলে নিজেও মোটরসাইকেল নিয়ে মুভ করতে পারেন, অথবা যদি আপনাদের নিজেদের মোটরসাইকেল চালানোর কোনো চালাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ওদের হায়ার করেও আপনারা বিভিন্ন স্পটে যেতে পারেন। খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ উপভোগ করতে চাইলে অবশ্যই মোটরসাইকেল রাইড, এখানে এসে মোটরসাইকেল রাইড করলে আপনারা সেই পরিবেশটা উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর এবং খুবই মনোরম একটি পরিবেশ। ভিউয়ার্স, কোরাল আইল্যান্ডে কিন্তু মোটরসাইকেল রাইড করছি। বুদ্ধিস্ট একটি টেম্পল রয়েছে, সেই টেম্পলটা কিভাবে যাওয়া যায় সেটাই আমি খুঁজছি। আসলে রাস্তা আর গুগল ম্যাপ নেটওয়ার্কও ঠিকভাবে কাজ করছে না, এই কারণে গুগল ম্যাপে আমি দেখতে পাচ্ছি না। তারপর আমি চেষ্টা করছি ঘুরে দেখার, আপনাদেরকেও দেখাবো কিভাবে টেম্পলটিতে যাওয়া যায়। তো ভিউয়ার্স, আমি কিন্তু কোরাল আইল্যান্ডের বুদ্ধিস্ট যে টেম্পল, সেই টেম্পলের সামনে অলরেডি চলে এসেছি। এই যে আমার হাতের বাম পাশে দেখুন, বড় বুদ্ধিস্ট টেম্পল। এই টেম্পলটা কিন্তু মনে হচ্ছে যে এখানে উনি বসে কোরাল আইল্যান্ডের কে কী করছে সেই দৃশ্যটা হয়তোবা উনি অবলোকন করছেন। ওই পাশেও কিন্তু অনেক কিছু রয়েছে, এই যে দেখুন। তাছাড়াও এখানে মেবি ওনারা পুজো করতে এসেছেন, দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু পুজো করছেন। তাছাড়া ভিতরে কি রয়েছে সেটাও আমি দেখাচ্ছি। আর এখানে যারা কেনাকাটা করতে চান পূজার জিনিসপত্র এখানে রয়েছে। তাছাড়া এখনও কিন্তু একটি টেম্পল বসানো, এই যে দেখুন। এই অংশটা পুরোটাই আপনার মন্দির, বুদ্ধিস্টদের টেম্পল যেটাকে বলে। এ পাশে মেবি কাজ করছে, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কাজ চলতেছে। এখানেও ওনাদের একটা ছবি সহ মূর্তি রয়েছে। তাছাড়াও আপনারা এখানে আসলে দেখতে পাবেন এই পাশেও কিন্তু প্রচুর মূর্তি রয়েছে। আর এটা আপনার সর্পরাজ মেবি এখানে বসে আছে, এই যে দেখুন। সর্পরাজ বসে বসে কি দেখছে সেটাই এখন অবলোকন করার দৃশ্য, বা এখানে আসলে কোরাল আইল্যান্ড আসলে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। এটা কিন্তু একদম উপরে, কোরাল আইল্যান্ডের সবচেয়ে উপরে বসানো এই টেম্পলটি। সামনে ওই যে ভাইয়া দেখছেন, উনি কিন্তু আপনার ড্রোন ওড়াচ্ছে। এখানে ড্রোন ওড়ানোর জন্য কি করতে হয়
সেটা আমার জানা নেই। তাছাড়া এখানে ওনারা যারা পূজা দিতে আসেন তাদের রেস্ট করার জন্য এখানে কিন্তু বড় একটি জায়গা খালি রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা জায়গায় কিন্তু এখানে খালি। তো চলুন এখানে আর সময় নষ্ট না করে আমরা পরবর্তী আরেকটি গন্তব্য, আরেকটি কি দেখার রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো, আমরা নিজেরাও দেখব। আমাদের দুই চোখ যা দেখবে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভবিষ্যতে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, খুবই ডেঞ্জারাস এবং খুবই উঁচুতে আমরা কিন্তু চলে এসেছি। কোরাল আইল্যান্ডের পাহাড়ের ঠিক উঁচু থেকে আমরা নিচের দিকে নামছি। খুবই ভয়ঙ্কর, খুবই রিস্কি এবং খুবই সরু একটি রাস্তা। আমরা কিন্তু উঠতে উঠতে ঠিক উপরে উঠে গিয়েছিলাম। এখন নামার সময় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি উঁচু এবং খাড়া রাস্তা দিয়ে আমরা নামছি। আমরা কত দিছি? 300 আচ্ছা এই সাইডে ওই যে হ্যাঁ 300 মানে মূল পয়েন্ট। দামাদামি আছে, দামাদামি করে তুমি মিটার আমরা তো জানি না, এই কারণে পয়েন্টের জন্য না, এটা একটু সাইডে এমন লাগে না, ছবি তুলবেন তুলতে পারেন। আমরা কই গিয়েছি জানো নি? ওই টেম্পলের মাথা না, ওই যে বুদ্ধিস্টের মাথা, ওই যে ওই মাথাটা মোটামুটি ভাবে। ও কেন আরো টেম্পল আছে? আবার আমরা মাঝামাঝি মোটামুটি এটা আর উপরে ওইদিকে রাস্তা আছে পুরা, বুঝছো? একদম সারাদিনের সকালে রওনা দিয়েছে যাইতা। তো ভিউয়ার্স, ঘোরাঘুরি শেষ করে কিন্তু মোটরসাইকেল জমা দিয়ে এখানে বসছি। আমাদের গ্রুপের যারা সবাইকে কিন্তু এখানে বসার জন্য বলেছে, যারা আমরা একসাথে আপনার পাতায়া থেকে কোরাল বিচে এসেছি, সবাইকে এখানে ওয়েট করার জন্য বলেছে, তাই আমরা ওয়েট করছি। ব্রো, তো ইন্ডিয়ান ভাই, সে কিন্তু আপনারা মোটামুটি সবগুলো রাইড ইউজ করেছে এবং সে মনে হয় উপর সে টেম্পল নট গো। ও, তো উনি আসলে পানিতে গোসল টোসল করেছে, যে কারণে উনি কিন্তু উপরে যায়নি। আমরা বিভিন্ন ভিউ দেখে এসেছি মোটরসাইকেল নিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসার পরে হাফ ডে নিয়ে যখন আসবেন তখন কিন্তু আপনাকে 1 ঘন্টা সময় দিবে
নিজের মতো করে ঘোরাঘুরি করার, সেক্ষেত্রে আপনি গোসলও করতে পারেন। যেহেতু আমাদের সেন্ট মার্টিনের মতো দ্বীপ আছে, কক্সবাজারের মতো সমুদ্র সৈকত রয়েছে, সেক্ষেত্রে আমরা আসলে এই বিচের চাইতে আমাদের উপরে পাহাড়ের উপরে কি ছিল ভিউ সেটা দেখার জন্যই কিন্তু আমরা উপরের দিকে গিয়েছিলাম এবং বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে এখানে ছবি নেওয়ার চেষ্টা করেছি এবং ওনাদের যে টেম্পল সর্বোচ্চ উঁচুতে সেট করা বুদ্ধিস্ট টেম্পল, সেই টেম্পলটাও কিন্তু আমরা দেখে এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। তো এখন আমরা ওয়েট করছি, দেখি এখানে লাস্ট পর্যন্ত কি হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, কোরাল দ্বীপে আসলে কিন্তু আপনারা এই স্বচ্ছ পানিগুলো পাবেন, যেটা কিনা আমাদের সেন্ট মার্টিনের পানির সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে। মিল পানি আপনার খুবই স্বচ্ছ, আর এখানের পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার। আপনারা চাইলে এখানে আসলে, যদি কেউ আসেন আমাদের ব্লগ দেখে থাকেন, তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন। খুবই স্বচ্ছ পানি, চাইলেই কিন্তু আপনারা এই পানিতে নামতে পারেন। আর আমি সাইডের পাহাড়ের ভিউটা আপনাদেরকে দেখুন, আমার পিছনে পাহাড়ের ভিউটা দেখুন। এই ভিউর মাঝে এই দ্বীপটা খুব সুন্দরভাবে আপনার সৌন্দর্য এত সুন্দরভাবে ফুটে উঠেছে, যা আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, এর সৌন্দর্য বোঝাতে পারবো না, এর অপরূপ দৃশ্যের কি মোহনীয়তা রয়েছে, কি সৌন্দর্য, আল্লাহর কি সৃষ্টি, কত সুন্দর, সেটা আসলে ক্যামেরা বন্দি করে দেখানোর মতো না। আপনারা যারা সরাসরি আসবেন তারা কিন্তু অনায়াসে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন কোরাল আইল্যান্ড থেকে ব্যাক করব। সকলে উঠে গেছে, আমরা এখন গিয়ে আপনার ওয়াটার বাসে উঠবো। কোন দিক দিয়ে আমাদের টিম মেম্বাররা উঠেছে সেটাই এখন দেখার বিষয়। नहीं दिन का 500, शाम का 500-700 हो जाता है। 500 भी तो ज़्यादा है, मतलब है फैमिली के साथ लाएंगे, ये भी निकाल लीजिएंगे आप। यहाँ लेके आए बच्चे लोग। তো ভিউয়ার্স, আমরা কিন্তু কোরাল দ্বীপ থেকে আবারও পাতায়ের উদ্দেশ্যে ওয়াটার বাস ছেড়ে দিয়েছে। और पारा सीलिंग करना है और पारा তো আমরা কিন্তু এখন আপনার ওয়াটার বাস থেকে যাচ্ছি। दिखाए तो थे मुझे अच्छा ওয়াটার বাস থেকে আমরা নেমে গিয়েছি আনা জানা খানা। এখন যাওয়া আসা হয়েছে, এখন খাবার বাকি। তো আমরা কিন্তু খাবার খাওয়ার জন্য এই হোটেলে চলে এসেছি। তো চলুন এক পাশে বসি, পরে আপনাদের সাথে দেখাই কী কী খাওয়া যায়। বুফে সিস্টেম। আচ্ছা, আমাদের জন্য বুফেতে কি কি খাবার রয়েছে সেগুলো আপনাদেরকে এক পলক দেখিয়ে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগি, তারপরে বাদামি হালুয়া, রাইস, ডাল, লসুনি ফ্ল্যাগ, তারপরে এগুলোই রয়েছে। তো আমরা এখন আমাদের খাবার নিব।
তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ করলাম। এখন নাকি আমাদের যে ছবি তুলেছিল সেই ছবিগুলো ওই পাশে রাখা, ছবিগুলো আনতে যাব, দেখতে যাব। কয়টা ছবি উঠাইছে সেটাও দেখে তারপরে পে করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবি। ये कौन था? हम लोग तो आप ही से किए ना, डायरेक्ट पैसे आप ही को दिए थे। কোরাল আইল্যান্ড ঘুরে আবারও হোটেলে চলে আসলাম। আমি হাফ অ্যান আওয়ার পরে ব্যাংকক চলে যাব। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।